তো বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে দেখুন উপরের ডান দিকের কর্নারে যে এই লেসন শেষ করলে আপনি শিখবেন 27 ওয়ার্ডস, মানে আপনার আগের আগের পরিসংখ্যান এবং এখনকার পরিসংখ্যান কাউন্ট হচ্ছে, যোগ হচ্ছে। ইন টোটাল হয়ে যাবে 27টা ওয়ার্ডস, যেগুলা কোরআনে রিপিট করা হচ্ছে 8,638 বার। 8,638 বার। হ্যাঁ, বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহার 3 আয়াত আসবে ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে বা জের বি, মানে হলো সাথে, একটু আগে পড়েছি সাথে, নিকটে, এরকম অর্থ আসে। আর অ্যারাবিকের প্রিপোজিশন প্রোনাউন এগুলোর অর্থ কিন্তু চেঞ্জ হয়। হ্যাঁ, মানে আয়াতের কন্টেন্টের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, প্রয়োগটা চেঞ্জ হতে পারে। আর ইসমুন মানে হলো নাম, বা ইসমুন মানে নাম। তো এখানে বি বি ইসমি থেকে বিসমি হয়ে গেছে আর কি। বিসমি মানে হচ্ছে নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, তাহলে বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দ্বারা। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দ্বারা। বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দ্বারা শুরু করছি। এটার আরবিটা উজ্জ আছে, এটা আমরা এখানে আলাদাভাবে পাচ্ছি না, এটা ধরে নিতে হচ্ছে যে বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করছি। আর রহমান মানে যিনি পরম করুণাময়, আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম অর্থ হচ্ছে অসীম দয়ালু। আর রহমান মানে পরম করুণাময়, আর রহিম মানে অসীম দয়ালু। যেমন আর রহমানের সিমিলার শব্দ কোরআনে আছে যে আল গদবান। মুসা আলাইহিস সালাম আহ তার কওমের কাছে এসেছিলেন, যখন তার কওম 40 দিনের মধ্যেই মূর্তি পূজা শুরু করে। আল্লাহ পাক সেখানে বলেছেন গদবান আসিফা, মানে প্রচন্ড রাগান্বিত অবস্থায় মুসা আলাইহিস সালাম তার কওমের কাছে রিটার্ন করেন। তো এই গদবান মানে প্রচন্ড রকম রাগান্বিত। হ্যাঁ, ওই রকম আর রহমান মানে প্রচন্ড রকম দয়ালু বা করুণাময়। তো এটা হচ্ছে একটা মানে আমরা একটা ওজন বুঝলাম আর কি, যে কথাগুলোর মাপগুলো কিভাবে আসে আর কোরআনে। আচ্ছা, তারপরে আর রহিম। আর রহিম শব্দ মানে হচ্ছে কন্টিনিউয়াসলি মার্সিফুল, মানে যার মার্সি কখনো শেষ হবে না, কন্টিনিউয়াসলি মার্সিফুল। ঠিক এরকমই সিমিলার ওয়ার্ডস কোরআনে আছে, যেমন করিম মানে অনেক 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 ভদ্র। হ্যাঁ, আর আর রহিম অসীম দয়ালু, এরকম। আল জামিল, জামিল অনেক 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 সুন্দর। তো এরকম মিল রেখে এই এই ওজন গুলা বুঝে নেবেন। আর রহিম মানে অনেক 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 বেশি দয়ালু। তো ব্যাখ্যা এসেছে তাফসীর অন্যান্য গ্রন্থগুলোতে যে রহমানের যে নাম আল্লাহ পাকের, এই নামের ওসিলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কাফের, মুশরিক, মুনাফিক, সব মুমিন সবার উপরেই একটা আম ভাবে কমন একটা দয়া করে থাকেন। কিন্তু আর রহিম এই এই দয়াটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কিন্তু মুমিনদেরকে করবেন কিয়ামতের মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ আমরা বুঝতে পারলাম। আহ আমার সাথে একটু রিপিট করার চেষ্টা করুন। বিসমিল্লাহ মানে হচ্ছে আল্লাহর নামে, বাজের বি মানে হচ্ছে দ্বারা বা সাথে, ইসমুন মানে নাম, ইসমি মানে নাম দ্বারা, আল্লাহ মানে আল্লাহর, বিসমিল্লাহ মানে আল্লাহর নাম দ্বারা শুরু করছি। আর রহমান মানে পরম করুণাময়, যিনি পরম করুণাময়। আর রহিম অসীম দয়ালু, যিনি অসীম দয়ালু। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিমের অর্থ হচ্ছে, পরম উল্টা দিক থেকে অর্থ নেবেন, বাংলা সুন্দর করে অর্থ করতে চাইলে, যে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। এই বিস্মি শব্দটা কোরআনে প্রায় 40 বার এসেছে, আর রহমান 57 বার, আর রহিম 155 বার। এরপরে চলে আসি আমরা সূরা ফাতিহার প্রথম আয়াতে। আমরা কোরআনিক গ্রামার কোরআন থেকেই শিখবো। তাহলে কি হবে, এই কোরআন যেহেতু আমরা রেগুলার পড়ি, নামাজ এগুলো তেলাওয়াত আমরা করতে হয়, তো আমাদের প্রতিদিন এটা চর্চা হবে। আর যদি গতানুগতিক বইতে যে ওই বাড়িটা মানে ওই বাড়িটা অনেক সুন্দর, হ্যাঁ, আমার বাড়িটা অনেক বড়, ওদের বাগান সুন্দর, আমার এই এই টাইপের যে জুমলাগুলো দিয়ে আমরা আরবি শিখি, এগুলো আমরা কিন্তু বাস্তবে খুব একটা প্রয়োগ করি না। এমন অনেক আমরা অ্যারাবিক গ্রামার বইগুলোর মধ্যে শিখি যেগুলো আসলে বাস্তবে প্রয়োগ করা হয় না। পক্ষান্তরে কোরআন থেকে শিখলে হয় কি, যেটা আমরা নিয়মিত রিসাইট করি, নামাজে আমরা এটা পড়ি, তারপরে এগুলো খুব কমন আমাদের কাছে, তখন অ্যারাবিকটা একটু ইজি হবে আশা করছি ইনশাআল্লাহ। সূরা ফাতিহার প্রথম আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছি আগে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, আলহামদু অর্থাৎ সমস্ত প্রশংসা, আলিফ লাম আসার কারণে এখানে সবগুলো প্রশংসা একসাথে হয়েছে। আলহামদু, হামদ মানে প্রশংসা, আলহামদু সমস্ত প্রশংসা।
লিল্লাহি, লামজার লি মানে জন্য, আল্লাহ মানে আল্লাহর, লিল্লাহি মানে আল্লাহর জন্য। রব মানে হলো প্রতিপালক। রব মানে প্রতিপালক, মানে যিনি আমাদের এক একটা কোষের যত্ন নেন, মানে যিনি আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের যত্ন নেন, বড় করেন, আমাদের নিড তিনি প্রয়োজন পূরণ করেন, আমাদের রক্ষণাবেক্ষণ করেন, মানে প্রতিটা মুহূর্তে রক্ষণাবেক্ষক যিনি আমাদের রব, তিনি হচ্ছেন রব। তাকে বলা হয় রব। আল আলামিন, এটা কিন্তু আল আমিন নয়, মানে আল আমিন মানে যে বিশ্বাসী আমরা পড়ি, এটা আল আমিন নয় শব্দটা কিন্তু, এটা হলো আলামিন। আলাম, আলাম মানে হলো একটা জগৎ, আর আলামিন হলো অনেকগুলো জগৎ। আলামিন হলো অনেকগুলো জগৎ, ঠিক আছে। আলহামদু মানে সমস্ত প্রশংসা, আলহামদু মানে সমস্ত প্রশংসা বা কৃতজ্ঞতা, লিল্লাহি আল্লাহর জন্য, লাফজাল্লি মানে জন্য, হ্যাঁ, রব মানে হলো প্রতিপালক, আর আলামিন মানে জগৎ সমূহের, জগৎ সমূহের। তো এখানে এক বহুবচন পড়ার একটা টেকনিকও শিখে যাবেন, যে শব্দের শেষে এই যে ইয়ানুন এবং ওয়াও নুন যুক্ত করে বহুবচন করা হয়, এটা একটা নিয়ম, অনেক নিয়মের মধ্যে। তো এখানে দেখবেন আলাম মানে একটা জগৎ, আলামিন মানে অনেকগুলো জগৎ। তো এখন আপাতত শিখলেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই সেন্টেন্সের মধ্যে আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব মানে প্রতিপালক, আর আলামিন জগৎ সমূহ। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য, এভাবে। তারপরে চলে আসি পরের আয়াতে, এটা আপনারা পারবেন বিকজ এটা একটু আগে শিখেছেন। বিসমিল্লাহর মধ্যে আর রহমান রহিম, এই যে আর রহমান পরম করুণাময়, আর রহিম অসীম দয়ালু। আর রহমান রহিম মানে যিনি পরম করুণাময়, অসীম